গ্যাসের দাম বাড়া দেন, তেলের মতো যেরকম তেলের সংকট কাটা গেছে, গ্যাসের সংকটও কাটা যাবে আশা করি ইনশাল্লাহ। 60 টাকা বাড়ায় দেন, দেখবেন যে পাম্প মালিকরাই গ্যাস খুঁজে আনবো। এগুলো সব সিন্ডিকেট। গ্যাসের দাম বাড়ায় দেন, দেখুন সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে। আমরা আগেই ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। 24-এর আগে আমরা অনেক ভালো ছিলাম। 4 ঘন্টা 5 ঘন্টা আপনার গ্যাস পাম্পে বয়ে থাকতে হয়, বয়ে থেকে গ্যাস নিতে হয়, আবার বন্ধ করে দেয়। হ্যাঁ, বন্ধ করে দেয়, আবার চালু করে, মানে নাটক করে। এই যে পাম্পের লোকের আরো বেশি নাটক করে, আবার এই যে ভিআইপি দিয়ে দেয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। 100 করে লয় ভিআইপিও দিয়ে দেয়, ঠিক আছে। আমরা এটি লইতে পারি না। কি লেগে আমরা গ্যাস লুমু, আমরা টাকা দিয়ে কিনে লুমু, আবার কি লেগে হ্যাঁ করে ঘুষ দিমু, কি লেগে আমরা ঘুষ দিমু, কি লেগে 100 টাকা ঘুষ দিয়া লয় ভিআইপি সবার আগে। যত সমস্যা এই বড় বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা করে। স্টিকার লাগায় আসছে কেন? সরকারি গাড়ি কেন সিরিয়ালে থাকবে? আমি তো বুঝি না। সিরিয়ালে আমরা আসতেছি, অ্যাম্বুলেন্সকে ওভারটেক করে যাইতেছে, আর সাহেব বসে আছে গাড়ির মধ্যে। মানে কোনো মানে মানে কি আর বলি। এই জন্য আমরা বলি, আমরা আগেই ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। 24-এর আগে আমরা অনেক ভালো ছিলাম। বাস্তব যেটা কই, গত সরকারের আমলে আমি 25 বছর গাড়ি চালাই, 17 বছরে এরকম কাহিনী হয় নাই। যে ঘটনাগুলো ঘটতেছে, 17 বছরকে ওভারটেক করে দিছে, 17 বছর ওভারটেক করে দিছে। এই ঘটনাগুলো ঘটতেছে প্রায় সময়। এই যে গ্যাস পাম্পে গ্যাস নাই, তো এটা বিশেষ করে যে আগে যে সরকার ছিল, সেই সরকারের আমলে ইন্ডিয়া গ্যাস দিছে। ওই ইন্ডিয়া যে লাইন দিছে, ওই লাইন তো বন্ধ করে না, এখনও আছে, ওইটা বৈধভাবে আছে। এখন ওই লাইন যখন ওইটার যেই হ্যাগোলাগে চুক্তি হয়েছে, চুক্তির শেষ হইলে তো তারেক রহমান আমি আশা করি কাইটা দিব, ওটা বন্ধ করবে। কিন্তু বর্তমানে আমি মনে করি যে কোনো গাড়িতে গ্যাস দেওয়া ঠিক না। এই কারণে ঠিক না, গাড়ি তো চলবে তেলে। আর আমরা যখন এই যে 10 তলা 12 তলা, আপনারা 20 তলায় থাকবেন এই বাংলাদেশে, তখন কিন্তু লার্কি দিয়ে আনতে হবে। এই জন্য আমি মনে করি যে গাড়ি সব তেলে চলবে। আর আমরা বাসা বাড়িতে গ্যাস পাই না, গ্যাস বাসা বাড়ির জন্য দরকার। আমরা অনেক কষ্টে আছি, গ্যাস তো পাই না, বরঞ্চ তেলই চালাইতে হয়। আমি গতকালকে রাত 3টার সময় আইসা লাইন পাইছি তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের ওই জায়গায়। ওগুলি তো বন্ধই। হ্যাঁ, তো এগুলি দেখার কেউ নাই। আছে না যে মন্ত্রীর একটা স্টেটমেন্ট চাই, জ্বালানি মন্ত্রীর একটা স্টেটমেন্ট চাই, সরকার আমাদের কিছু বলুক আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, সরকার কানে তুলা দিয়া আসমানের দিকে তাকায় বৈশা রইছে। কিছু গাড়ি মনে করেন যারা এই যে 2 ঘন্টা ধরে সিরিয়াল ধরে আসতেছে, 3 ঘন্টা ধরে আসতেছে, মানে হ্যাঁ যদি সামনে দেশ কোন আমার গ্যাস দেন, তার থেকে টাকা নিয়ে এমনি দেবো গ্যাস বলেন আপনি। ইম্পসিবল। এরাই বলে, যারা সিরিয়াল দেয় এরা বলতে টাকা নেন পরে গ্যাস দেন। দিকেন আমরা এরাই বলে, হ্যাঁ দিকে আমরা এদের কাছে মিথ্যা কথা বলবো না, সত্যি কথা। 2-1 টাকা আমরা দিই, আমরা সবসময় দিই।